জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের আবহাওয়া নিয়ে এক ভয়ঙ্কর তথ্য প্রকাশ করেছেন গবেষকরা। তারা বলছেন, শতাব্দীর শেষ নাগাদ হয়তো পৌষের কুয়াশা আর থাকবে না। মাঘ মাসেও দিব্যি হাফ শার্ট পরেই ঘুরে বেড়ানো যাবে। জলবায়ু পরিবর্তনের কারণে তখন শীত আর থাকবেই না। শুধু তাই নয়, গড় তাপমাত্রা বাড়তে পারে 4.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সেই সঙ্গে সমুদ্রের পানি বেড়ে ডুবিয়ে দিতে পারে উপকূলের বিস্তীর্ণ এলাকা। ফলে বিলীন হওয়ার আশঙ্কায় দেশের মোট ভূখণ্ডের প্রায় 18% এলাকা। আর বন্যায় 2050 সালের মধ্যে ঘরবাড়ি হারাতে পারেন প্রায় 9 লাখ মানুষ। বাংলাদেশের ভবিষ্যৎ জলবায়ু শীর্ষক নতুন এক গবেষণা প্রতিবেদনে দেশের জলবায়ু সংকট নিয়ে এসব গভীর উদ্বেগ জানানো হয়েছে। বুধবার রাজধানীতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও নরওয়েজিয়ান মেটিওরোলজিক্যাল ইনস্টিটিউট যৌথভাবে এই প্রতিবেদন প্রকাশ করেছে। এর কারিগরি সহায়তা দিয়েছে আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন। এ গবেষণায় নেতৃত্ব দিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। বজলুর রশিদ ডেইলি স্টারকে বলেছেন, ভবিষ্যতে দেশের তাপপ্রবাহ আরও বেড়ে যাবে এবং পশ্চিমাঞ্চলে প্রায় সারা বছরই তীব্র গরম থাকতে পারে। যদি গ্রিন হাউস গ্যাস কমানো না যায়, তাহলে 2041 থেকে 2070 সালের মধ্যে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। 2100 সালের মধ্যে যা বেড়ে উন্নীত হতে পারে 1.5 থেকে 4.5 ডিগ্রি সেলসিয়াসে। আরও জানানো হয়, বর্ষার আগে অর্থাৎ মার্চ থেকে মে পর্যন্ত তাপপ্রবাহ আরও ঘন ঘন দেখা দিতে পারে। 2070 সালের মধ্যে দেশের পশ্চিমাঞ্চলে বর্ষার আগে 20 দিন পর্যন্ত তাপপ্রবাহ থাকার আশঙ্কা রয়েছে। বর্ষা মৌসুমেও তাপপ্রবাহ বাড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, 2100 সালের মধ্যে দেশের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বর্ষা মৌসুম শুরুর আগের 90 দিনের মধ্যে 70 দিনই তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আরও কঠিন হতে পারে ঢাকার পরিস্থিতি। ফলে বিলুপ্ত হতে পারে শীত। শুধু উত্তর পূর্বাঞ্চলের কিছু এলাকায় ডিসেম্বর থেকে জানুয়ারিতে মৃদু শৈত্যপ্রবাহ মাত্র 1-2 দিন অনুভূত হতে পারে। পরিবর্তন হবে বৃষ্টিপাতেও। 2070 সালের মধ্যে বর্ষায় মোট বৃষ্টিপাত গড়ে 118 মিলিলিটার বেড়ে যেতে পারে। দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি বাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই অতিবৃষ্টির ফলে বন্যা ও ভূমিধস বাড়বে বলেও সতর্ক করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশে উপকূলীয় এলাকায় বন্যা বাড়বে। এসব অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতি বছর 3.8 থেকে 5.8 মিলিলিটার বৃদ্ধি পাবে। ফলে স্থায়ী উপকূলীয় প্লাবনের কারণে শতাব্দীর শেষ নাগাদ বাংলাদেশের উপকূলীয় এলাকার 12 থেকে 18% ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে 2050 সালের মধ্যে প্রায় 9 লাখ মানুষ তাদের ঘরবাড়ি হারাতে পারেন বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।